আমরা যারা ব্যাংক এশিয়ার সাথে সংযুক্ত এবং ব্যাংক এশিয়ার লেনদেন করে থাকি তাদের একটা অ্যাপস ব্যবহার করে থাকি যেটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দুইটি বিশেষ করে প্রয়োজন লাগে। সেক্ষেত্রে ইউজার আইডিটা আমাদের চেঞ্জ করা বিশেষ করে প্রয়োজন লাগে। আমি এখানে চেঞ্জ করার জন্য যে কাজটি করতেছি, আমি এখানে ব্যাংক এশিয়া নামে একটি ওয়েবসাইটে ঢুকলাম, তারপর লগ ইন করে নিলাম। করার পরে এখানে আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমার দুইটি এখানে দেওয়া আছে, আমি দুইটি দিয়ে আমি লগ ইন করতেছি। অর্থাৎ আমি ব্যাংক থেকে যে ইউজার আইডিটি পেয়েছিলাম সেই ইউজার আইডিটি এখানে রয়েছে, সেটা আমি চেঞ্জ করব। আমি পাসওয়ার্ড দিয়ে তারপর আমি সাইন ইন করে নিচ্ছি। পরের ধাপে যে কাজটি করতে হবে, আপনাকে ইউজার আইডিটি চেঞ্জ করার জন্য আপনার প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে গিয়ে আপনার প্রোফাইলে ক্লিক করবেন। করার পরে এখানে যে কাজটি করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন যে ইউজার আইডি চেঞ্জ রিকোয়েস্ট। আপনাকে ইউজার আইডি চেঞ্জ করার জন্য রিকোয়েস্ট করতে হবে। রিকোয়েস্ট করার জন্য প্রথমত যে কাজটি করতে হবে তা হচ্ছে যে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড যে অপশনটি রয়েছে, সেই পাসওয়ার্ডটি যেটি আপনি পূর্বে ব্যবহার করেছিলেন সেই পাসওয়ার্ডটি কেটে দিয়ে আপনি নতুন করে পাসওয়ার্ড ব্যবহার করবেন। অর্থাৎ যে পাসওয়ার্ডটি আপনি চাচ্ছেন যে পাসওয়ার্ডটি আপনি আপনার এই ইমেলেতে ব্যবহার করবেন। তো আমি এই পাসওয়ার্ড একটা দিয়ে দিলাম আমার মন মতন, এবং নিউ ইউজার আইডি আপনি নতুন করে যেটা ইউজার আইডি ব্যবহার করতেছেন সেই ইউজার আইডিটি এখানে তুলে দিবেন। তো আমি আমার ইমেল আইডিটি এখানে উঠিয়ে দিলাম। এখানে ইমেল আইডিটি উঠায় দেওয়ার পরে আপনাকে সাবমিট করে নিতে হবে। যারা মোবাইল দিয়ে করতে চান, সর্বশেষ ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে মোবাইলের মাধ্যমে আপনি এটি করতে পারবেন। আমি এখানে আমার কম্পিউটার থেকে করে নিলাম কাজটি। তো আপনাকে সাবমিট করে দেওয়ার পরে আপনাকে ইয়েস চাবে, ইয়েস আপডেট অল দিয়ে দিলাম। দেওয়ার পরে অটোমেটিকলি লগ আউট হয়ে যাবে। এখানে লগ আউট হওয়ার পরে পুনরায় আপনি আপনার পূর্বে থেকে যে লগ ইন করার জন্য যে ইউজার আইডি পাসওয়ার্ডটি ছিল সেটি আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দুইটি আপনি লগ ইন করে দিবেন। এখানে আমি আমার পূর্বে যেটি আমি ব্যবহার করেছিলাম ইউজার আইডি এবং পাসওয়ার্ড দুটি দিয়ে আমি লগ ইন করলাম। এখন যে কাজটি করতে হবে তা হচ্ছে যে পুনরায় আমি আবার চলে গেলাম আমার যে প্রোফাইলে, সেখান থেকে গিয়ে আমি ইউজার আইডি চেঞ্জ যে রিকোয়েস্ট সেখানে ক্লিক না করে আমি করব ইউজার আইডি কনফার্মেশন। এখানে ইউজার আইডি কনফার্মেশনে ক্লিক করার পরে আপনাকে চলে যাবে রিকোয়েস্ট ইউজার আইডি কনফার্মেশন। অর্থাৎ যেখানে আপনি প্রথমে করেছিলেন চেঞ্জ করার জন্য যে আবেদনটি করেছিলেন সেই আবেদনটি আপনার ইমেলে চলে যাবে। অর্থাৎ যেই ইমেলটি আপনি ব্যাংকের অ্যাকাউন্ট খোলার সময় ব্যবহার করেছিলেন সেই ইমেলের মধ্যে চলে যাবে। সেই ইমেলের মধ্যে চলে যাওয়ার পরে ওইখান থেকে আপনাকে একটি পাসওয়ার্ড দেওয়া হবে এবং ইমেল নাম্বারটি দেওয়া হবে। এখানে ব্যাংক এশিয়া নামে একটি পাসওয়ার্ডের এখানে একটি অপশন দেওয়া আছে, সেই পাসওয়ার্ডটি আমি দিয়ে দেব। এখানে রিকোয়েস্ট ইউজার আইডিতে আমি যে ইমেল আইডিটি প্রথমে আবেদন করেছিলাম সেই রিকোয়েস্ট ইউজার আইডিতে আমি আমার ইমেল আইডিটি দিয়ে দিলাম। তারপর কনফার্মেশন পাসওয়ার্ড, অর্থাৎ ইমেলে যে পাসওয়ার্ডটি আমাকে দিয়েছে সেই পাসওয়ার্ডটি আমি এখানে ব্যবহার করতেছি। তারপর নিউ পাসওয়ার্ড একটি অপশন আসলো। নিউ পাসওয়ার্ড অপশনের মধ্যে যে কাজটি করতে হবে, আপনি নতুন করে একটি পাসওয়ার্ড এখানে ব্যবহার করবেন। আমি আমার এখানে নতুন করে একটি নিউ পাসওয়ার্ড আমি ব্যবহার করতেছি। পরবর্তীতে আমি রিটাইপ পাসওয়ার্ডে আবার নতুন করে সেই একই পাসওয়ার্ডটি আমি ব্যবহার করব। তারপর পাসওয়ার্ড এক্সপিরিয়েন্স ডেট, সেখানে যে কাজটি করতে হবে, এখানে 90 দিন পর্যন্ত সর্বোচ্চ দেওয়া যায়, সেক্ষেত্রে আমি এখানে 60 দিন পর্যন্ত আমি ব্যবহার করব। তবে কথাটি আবার বলে দিই আপনাদেরকে, যারা মোবাইলের মাধ্যমে এই কাজটি করতে চান, মোবাইলের মাধ্যমে কিভাবে করবেন ভিডিওর শেষে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে আপনার কিভাবে আপনার ইউজার আইডিটি আপনি চেঞ্জ করতে পারেন। এখানে আমি ইয়েস আপডেট অল দিয়ে দিলাম। তারপর অটোমেটিকলি সেটি আবার আপনার লগ আউট হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনি যেটির জন্য আবেদন করেছিলেন, আপনার ইউজার আইডির জন্য যে ইমেল আইডিটি ব্যবহার করেছিলেন আমি এখানে ব্যবহার করলাম। তারপর আমি নতুন করে যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনাকে গুগল থেকে যে একটি কোড নাম্বার দেওয়া হয়েছিল সেই কোড নাম্বারটি আমি এখানে দিয়ে সাইন ইন করে দেব। সাইন ইন করে দেওয়ার পরে আপনার যে কাজটি সেটি কমপ্লিট হয়ে যাবে। তখন সাথে সাথে দেখবেন যে আপনার সাইন ইন হয়ে যাবে। তবে হয়ে যাওয়ার পরে এখানে যদি ওল্ড পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড যদি এখানে যে পাসওয়ার্ডটি পরবর্তীতে দিয়েছিলেন সেগুলো আবার চেঞ্জ করতে চাইলে আবার নতুন করে এখানে চেঞ্জ করতে পারেন, যেহেতু নিউ পাসওয়ার্ড রিকোয়েস্ট, অর্থাৎ নতুন করে পাসওয়ার্ডটি দিতে পারবেন। আমি এখানে নতুন করে যেহেতু পাসওয়ার্ডটি ব্যবহার করব না, সেক্ষেত্রে আমি সেই অপশন থেকে বের হয়ে যাব। বের হয়ে গেলে আপনার অটোমেটিকলি দেখতে পারবেন যে লেনদেনগুলো আপনি করতে পারবেন। আর যদি আপনি পাসওয়ার্ডগুলো চেঞ্জ করতে চান তাহলে আপনি পাসওয়ার্ডগুলো চেঞ্জ করে নতুন করে দিতে পারেন। অর্থাৎ ওল্ড পাসওয়ার্ড দিলে যেটি প্রথমে দিয়েছিলেন সেই ওল্ড পাসওয়ার্ড দিয়ে তারপর নিউ পাসওয়ার্ড, তারপর আবার নিউ পাসওয়ার্ড, এভাবে আপনি কাজ করে নিলে আপনার সহজেই আপনার ইউজার আইডিটি চেঞ্জ হয়ে যাবে। এবং
যারা মোবাইলের মাধ্যমে কাজ করতে চান যে কিভাবে মোবাইলের মাধ্যমে আমি আমার এই কাজটি করব, সেক্ষেত্রে মোবাইলে আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে সেখানে আপনার এই একটি লিঙ্ক চলে আসবে। লিঙ্কের মধ্যে আপনি ব্যাংক এশিয়া নামক নামটি দিয়ে দিবেন। ব্যাংক এশিয়া নামক নামটি দেওয়ার পরে আপনি যখনই এন্টার প্রেস করবেন তখন এখানে আপনাকে ব্যাংক এশিয়া নামক একটি ওয়েবসাইট নিয়ে আসবে। তো আমি যেহেতু কম্পিউটারের মাধ্যমে কাজগুলো করেছি, সেক্ষেত্রে উপরে যে 3টি ডট ডট দেওয়া আছে সেখানে আপনি ডেস্কটপ সাইট একটি অপশন আছে, সেখানে টিক মার্কটি দিয়ে দিবেন। আমি আপনাদেরকে টিক মার্কটি আমি দেখাই দিচ্ছি যে টিক মার্কটি কোথায় আপনি দিবেন। এখানে যে ডেস্কটপ যে সাইটটা আছে সেই ডেস্কটপ সাইটের মধ্যে ক্লিক করে দিলে সেটা সরাসরি কম্পিউটার সিস্টেমে এটা চলে আসবে। এখানে চলে আসার পরে যেভাবে এই পূর্বে আমি কম্পিউটারের মাধ্যমে লগ ইন করেছিলাম সেভাবে আপনি কম্পিউটারের মতন আপনি লগ ইন করে পুরো সিস্টেমটা কম্পিউটারের মতন কাজ করতে পারবেন। যারা মোবাইলের মাধ্যমে এই কাজটি করতে চান ঠিক তারা এইভাবেই এই কাজটি করতে পারবেন। এই কাজটা যখন আপনি করে নেবেন, ডেস্কটপ সাইট মোড নিয়ে করে ফেলবেন, তখন দেখা যাবে পুরো সিস্টেমটাই আপনার আমি যেভাবে দেখিয়েছিলাম সেই প্রতিটি ধাপ আপনি যখন এইভাবে কাজ করবেন তখন আপনার ইউজার আইডিটি এবং পাসওয়ার্ডটি সাথে সাথে চেঞ্জ করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদেরকে। ধন্যবাদ।